মানুষ আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হয়, পারস্পরিক ভালোবাসা পয়দা হয়, পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, একজন মানুষ আরেকজনের প্রতি মাইল হয়। মূলত চারটা কারণে একটা মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। ভালোবাসার মৌলিক কারণ হচ্ছে চারটি। একটি হচ্ছে জামালাত। জামালাত মানে সৌন্দর্য। একটা মানুষ সৌন্দর্য দেখেও যে কোনো সুন্দর জিনিসের প্রেমে মানুষ পড়ে যায়, সেটাকে ভালোবাসে। দুই নাম্বার হচ্ছে কামালাত। কামালাত হচ্ছে তার গুণ, তার বৈশিষ্ট্য, তার পরিপূর্ণতা, তার দক্ষতা। তিন নাম্বার হচ্ছে এই জামালাত, কামালাত, কারাবাত। তিন নাম্বার হচ্ছে নৈকট্য। এক নাম্বার হচ্ছে সৌন্দর্য, দুই নাম্বার হচ্ছে কামালাত, তার পরিপূর্ণতা, তার দক্ষতা, তার বৈশিষ্ট্য। যে কোনো মানুষের গুণ দেখে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে। তিন নাম্বার হচ্ছে কারাবাত, নৈকট্য। একটি মানুষের সাথে একটি মানুষের একদিন হয়তো পরিচয় ছিল না, সকালবেলা হাঁটতে বের হলেন। যারা সুগার বাড়ে, ডায়াবেটিক্স রোগী, ওনাদের সকালে বা বিকেলে হাঁটতে হয়, হাঁটার একটা নিয়ম কানুনও আছে। তো যেই লোকটার সাথে দেখা সাক্ষাৎ ছিল না আগে, হঠাৎ করে একদিন হাঁটতে হাঁটতে দেখা হলো। দেখা হইতে হইতে কথা হলো, কথা হইতে হইতে এরপরে একসাথে হাঁটা শুরু হলো। আমরা একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলি আপনারা ধরে নিন। তো এইভাবে মানুষ কাছে আসলো, নৈকট্যে আসলো, সংস্পর্শে আসলো। সংস্পর্শে আসতে আসতে এই লোকের সাথে গভীর সম্পর্ক হয়ে গেল। তাহলে একটা মানুষ যদি আরেকটা মানুষের কাছাকাছি আসে, দেখা সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তাহলে এই ভালোবাসাটা বৃদ্ধি পায়, তৈরি হয়, প্রগাঢ় হয়। তাহলে কারাবাত মানে কাছাকাছি আসা, পরিচিত হওয়া। এহসানাত, চার নাম্বার হচ্ছে এহসানাত, একটা মানুষের সহনশীলতা, তার দয়া, তার মহানুভবতা। কেউ যদি আপনাকে স্নেহ দেখায়, কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনার প্রতি সদয় হয়, তাহলে অটোমেটিক্যালি আপনি তাকে ভালোবাসবেন। তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবেই, অটোমেটিক্যালি হবে। এছাড়াও ভালোবাসা তিন ধরনের আছে। একটি হচ্ছে মহব্বতে ঈমানি, ঈমানের কারণে ভালোবাসা। সেই ভালোবাসা হচ্ছে যাদেরকে ভালোবাসার সাথে ঈমান সম্পৃক্ত, আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, ইসলাম, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিগণ, এগুলি হচ্ছে ঈমানি ভালোবাসা। আরেকটি হচ্ছে মহব্বতে আকলি, যৌক্তিক ভালোবাসা। যৌক্তিক ভালোবাসা কেমন? এটার সাথে আপনার সম্পর্ক গড়তে হবে, এটাকে আপনাকে নিতে হবে, কাছে টানতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা অনেক সময় মিঠাও হতে পারে, তিতাও হতে পারে, কিন্তু অন্য যৌক্তিকতার কারণে এর সাথে একটা সম্পর্ক আপনাকে গড়তে হবে। যেমন সব ওষুধ কিন্তু মিষ্টি না, অ্যালোপ্যাথিক ম্যাক্সিমাম ওষুধ হচ্ছে তিতা। তো এর সাথে একটা সম্পর্ক আপনাকে গড়তে হবে, আপনাকে শরীরে মেডিসিনটা নিতে হবে। ইনজেকশন দিতে গেলে কিন্তু ব্যথা লাগে, আরাম লাগে না, তারপরেও এটাকে নিতে হবে। কেন? আপনার আকল বলছে এটা নিলে তুমি সুস্থ হবা। এটা যৌক্তিক কিছু কারণে, তার সাথে একটা আন্তরিকতা আপনাকে গড়তেই হবে। যদি বলেন না 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 ওষুধ খাবো না, তিতা লাগে, দূরে সরাই দেন, তাহলে অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আরেকটি হচ্ছে মহব্বতে তাবেঈ, স্বভাবগত ভালোবাসা। স্বাভাবিকভাবেই একটা ভালোবাসা গড়ে ওঠে। একটা মা বাবা তার সন্তানকে ভালোবাসে, এটা ভালোবাসা শিখাইও দিতে হয় না, যুক্তি দিয়েও হয় না, ঈমানগত দিকেও হয় না। এটা স্বভাবগতভাবেই মা বাবা তার সন্তানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। সন্তানটা যদিও কালো হয়,
সন্তানটা যদিও ফর্সা হয়, সন্তানটা যদিও ল্যাংড়া হয়, সন্তানটা যদিও প্রতিবন্ধী হয়, কোনো মা বাবা ওই সন্তানকে ফালায় দেয় না। এটা স্বভাবগত আল্লাহ পাক একটা ভালোবাসা এই সন্তানের জন্য মা বাবার অন্তরে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এমন কোনো ঘটনা দেখা যায় নাই যে একজনের প্রতিবন্ধী সন্তান জন্ম হয়েছে আর গলা টিপে মেরে ফেলেছে। কোনো অন্ধ সন্তানকে মা বাবা মেরে ফেলেছে এমন কোন নজির দেখা যায় না। তো এটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা। তো আমরা প্রথম বলছিলাম ভালোবাসা হয় চার কারণে। একটি হচ্ছে জামালাত, সৌন্দর্য, আরেকটি হচ্ছে কামালাত, পরিপূর্ণতা, দক্ষতা, তার গুণ, কারাবাত, নৈকট্য, এহসানাত, তার দয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার ভিতরে এই পরিপূর্ণ চারটাই ছিল। স্বভাবতই মানুষ তার ভালোবাসার পাগল হয়ে যেত। যদি আল্লাহ কপালে ঈমান রাখে নাই, ঈমান না আনার কারণে বিরুদ্ধাচরণ করেছে প্রকাশ্যে, কিন্তু মনে মনে কেউ আমার নবীজিকে খারাপ বলতে পারে নাই, নবীজিকে অপছন্দ কেউ করতে পারে নাই। তার সৌন্দর্যে, তার কামালাতে, তার সংস্পর্শে এসে কেউ বলে নাই যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না, তার চরিত্র ভালো না, তার সঙ্গে কাটানো যায় না, তার সঙ্গে যায় না, এরকম কেউ বলেনি। তার দয়া, তার এহসান থেকে মুসলমান খালি না, কোনো সৃষ্টিজীব বাদ যায়নি। উট, ছাগল, ভেড়া, গাছপালা, বৃক্ষ, লতা, কেউ তার স্নেহ মায়া মমতার থেকে বাদ যায়নি। উট যখন বিপদে পড়তো, উট যখন সমস্যায় পড়তো, আমার নবীর কাছে উট এসে নালিশ দিত। একদিন তো ঘটনা এরকম হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের কাছে একটা উট ছুটে আসছে। উট কথা শোনে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, কয়েকটা ঘটনা আছে, আমরা তার মধ্যে একটি বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উট আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে কথা বললেন। কথা বলে তার মনিবকে বললেন, তোমার উট আমার কাছে নালিশ দিয়ে গেছে যে তুমি তাকে দিয়া কাজ করাও বেশি, কিন্তু তাকে ঠিক মতো খাইতে দাও না। উটের খাদ্যের ব্যবস্থা, তার লালন পালন সুন্দরের ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে দিয়ে করায় দিলেন। তো তার দয়া, তার এহসান থেকে কেউ বিরত হয়নি।